অ্যাকচুয়ালি আমি কোনোদিনও গণতন্ত্র দিনারে বসে ছবি আঁকিনি, আঁকার কথা ভাবিও নি। যখন যেখানে ডাক পড়েছে রাস্তাঘাটে নেমে আমি প্রতিবাদ করেছি। তা এখন আমার তো কাজ নয় বাড়িতে বসে ছবি আঁকা। আমি ছবি এঁকে কী করবো এখন? এখন একটা উত্তাল সময়, আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে যেখানে সাধারণ মানুষ কোনো ভেদাভেদ না করে রাস্তায় নেমেছে, সেখানে আমি কে? আমি ভেরি মিডিওকার পিপল, কিন্তু একজন সচেতন নাগরিক, একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায় এটা, এই রাস্তায় নামাটা এবং আমার সন্তানদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। কারণ ছাত্রছাত্রী ছাড়া, স্টুডেন্ট মুভমেন্ট ছাড়া, স্টুডেন্টরা যদি এই আন্দোলন হাতে না নেয় তাহলে কিন্তু এই মুভমেন্ট হবে না, এই পরিবর্তন হবে না, আর সুবিচার হবে না তিলোত্তমা। কারণ একটা সরকারি পদে ছিলাম আমি, তো তখন মনে হচ্ছিল যে কথা বলতে গেলে পরে বাধা একটা ঠেকছে, তো যার জন্য এই সরকারি পদটাকে আমি ছাড়তে বাধ্য হলাম। আর আমার মনে হয়েছে যে ওখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমার সহবাস করা উচিত নয়, কারণ তারা অনেক ভদ্রলোক, বেসিক্যালি তারা বাড়িতে বসে থাকতে ভালোবাসেন, তারা মুখ কালা, তারা বধির, তাদের কিচ্ছু এসে যায় না, তাদের বাড়িতে সন্তান নেই, কেউ নেই, তাদের কিছু এসে যায় না, বাট আমার এসে যায়। এখানে আমার রাস্তাঘাটে আমার অগণিত সন্তান, আমার ভাই বোনেরা ঘুরে বেড়াচ্ছে, আমার প্রেমিকারা ঘুরে বেড়াচ্ছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। আর যে হুমকি আসছে, যেসব নিয়মকানুন তৈরি করা হচ্ছে না, যে মেয়েরা এই করবে না, এই করবে না, একটা পুরুষতান্ত্রিকতা চাপিয়ে দেওয়া হচ্ছে, কেন, কী জন্য? আমি তো বলে বেড়াচ্ছি আমার ভাই বোনদের, আমার প্রেমিকাদের, আমার মা বোনেদের, যে তোমাদের কি রাস্তায় পড়ে ঘুরে বেড়াবে, কি খাবে, ড্রেস কোড কে করে দেবে, কারোর বলার অধিকার নেই। এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আজকে মেটার যুগেতে এসব বোকা বোকা কথা বলা ন্যক্কারজনক ঘটনা। কারণ আমরা তো রাস্তায় হাঁটতাম অবলীলাক্রমে, আমার মা বোনেদের কোনো অসুবিধা ছিল না, আমরা এ বাংলায় ছিলাম না কোনোদিনও। আজকে তো তিলোত্তমার ঘটনা প্রথম নয়, ধামাচাপা দিতে 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 আসলে তিলোত্তমা না একটা বিস্ফোরক, একটা ভিসুভিয়াস। আসলে ওর জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে বাংলায় আগুনটা রয়েছে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা কর্নারে, সে আগুনটা জ্বালিয়ে দিয়ে গেল। আজকে প্রতিটা মেয়ে, প্রতিটা সন্তান, প্রতিটা ছেলে, আবাল বৃদ্ধ বনিতা সবাই তিলোত্তমা হয়ে উঠছে। এই আগুন জ্বলবে।